আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো ব্যালেন্সে দেখতে পারতেছেন 18,700 টাকা রয়েছে। তো চলো ভাই দেখা যাক আজকে কত টাকা করা যাবে আর কি। তো 700 টাকার প্রথমত প্লেসটা দিলাম, এখন দেখা যাক এই প্লেসটা আসলে যাবে কত দূর। ফার্স্ট অফ অল ভাই, উইনিং করার চিন্তা ভাবনা থাকে। বর্তমান সময় ভাই ক্রাশে উইনিংটা পাচ্ছি, এক্ষেত্রে ক্রাশে খেলতেছি, নতুন কয়েকটা গেমস লঞ্চ হয়েছে, ওগুলা খেলা ভাই কোনো প্রকারের মানে একটা আশা ভরসা পাইতেছি না যে ওগুলাতে কিছু হবে। ক্রাশ একটা ট্রাস্টেড গেমস, ঠিক আছে? এটার ভিতরে যদি খেলো, সারা জীবন খেললো, মনে করো তোমার আজকে লস দেবো, বাট কালকে তুমি কাভার নিতে পারবা, তোমার লসটা রিকভার করে উঠে যেতে পারবা। বাট অন্যান্য গেম প্লেগুলোতে ভাই ওটা হচ্ছে তোমার ধরো ভাগ্যের খেলা, নীলা খেলা। এটা তো ভাই নিজের একটা আইডিয়া থাকে কত দূর যাইতে পারে। এই জিনিসটা তোমরা এটার উপরে একটু এক্সপেরিমেন্ট করো, এটার উপরে খেলাধুলা করা, যদি টিকে থাকতে পারো, চলতে পারো, অবশ্যই এখান থেকে তোমাদের লাইফ বিল্ড করা সম্ভব। আর এইখানে ভাই খেলাটা আসলে মেন বিষয় কি জানো? তোমরা অনেকে আসো খেলাধুলা করো, ঠিক আছে, বাট উইনিং করার চিন্তা ভাবনা থাকে সবসময় বড় সড়ো উইনিংয়ের চিন্তা ভাবনাটা যে খারাপ আমি এটা বলতেছি না। বড় সড়ো উইনিংয়ের চিন্তা ভাবনা করবা না এমনটা না, করতে তো অবশ্যই হবে। কেননা টাকা পয়সা বড় না থাকলে তো অল্প টাকা থেকে কিছু করা যায় না। আর মেন বিষয় হচ্ছে ভাই, এখানে উইনিং করার জন্য তোমাদের সর্বপ্রথম এটা কিন্তু ভালো ব্যালেন্স রাখা অবশ্যই প্রয়োজন। যদি একটা ভালো ব্যালেন্স রাখা সম্ভব হয়, তোমার কাছে যদি ভালো একটা ব্যালেন্স থাকে, অফকোর্স তুমি এখান থেকে হাই লেভেলে উইনিং জেনারেট করতে পারতেছো। বাট তোমার কাছে যদি ধরো, আমি তোমাকে একটা উদাহরণ হিসেবে দেখাই, ধরো তুমি একটা দোকানে গেছো 5 টাকা নিয়ে, তো 5 টাকা নিয়ে গেছো তুমি, এখন একটা খাইবা 10 টাকা দামের পটাটা চিপস। এখন তুমি তো 5 টাকা দিয়ে পটাটা চিপসটা কিনতে পারতেছো না, কিনলেও ছোটো প্যাকেট পাবা, এছাড়া ভালোটা পাবা না। এখন তোমার কাছে যদি 10 টাকা থাকে, তাহলে তুমি সেটা প্যাকেট টাইম নিতে বাই করে নিতে পারতেছো কোনো প্রকারের সমস্যা ছাড়াই। সেক্ষেত্রে টাকাটা কিন্তু অবশ্যই বড় প্রয়োজন। এখন বড় প্রয়োজন অবশ্যই, কিন্তু এই বড় টাকাটা কীভাবে কামাবা, এই হাই লেভেলে উইনিংটা কীভাবে করবা, এগুলো তো অবশ্য জানা প্রয়োজন, তাই না? তো জানতে গেলে কি তোমাকে শিখতে হবে না? কিছু সময় তো দিতে হবে। এই যে আমাদের এই ভিডিওগুলো দেখতেছো রেগুলার, এই ভিডিওগুলোতে কিছুটা সময় দাও, আশা করি তোমাদের কোনো প্রকারের সমস্যা হবে না এবং তোমরা বুঝতে পারবা জিনিসগুলো, হাই লেভেলে উইনিংটা নিতে পারবা। তো প্রথমত ভাই, উইনিং করার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাদের যে ভালো একটা ব্যালেন্স নিয়ে আসবা। ভালো একটা ব্যালেন্স আনলে তোমরা ভালো একটা প্রফিট কাভার করতে পারবা। এই জিনিসটা কেন বলি, এটা কি কখনো ভাবছো? আমি হয়তো তোমাদের অতটা ডিটেলসে বলি না, চল আমি তোমাদেরকে ডিটেলসে কথাটা বলি। তার আগে তোমরা যারা ভালো একটা উইনিং করার জন্য এই ভিডিওগুলো দেখতেছো, সেক্ষেত্রে তোমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। আমি যেমন খেলতেছি মেলবেটে, এখানে চাইলে তোমরাও খেলতে পারো। আমি কাউকে জোর করবো না, বাট মেলবেটের একটা অফিসিয়াল প্রোমো কোড লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে BB6K। এই BB6K প্রোমো কোডটা যদি তুমি ব্যবহার করো, তাহলে এই কোম্পানির পক্ষ থেকে ফার্স্ট ডিপোজিটে পাচ্ছ তুমি 100% ইনস্ট্যান্ট বোনাস, ঠিক আছে? কোম্পানির পক্ষ থেকে এটা যারা প্রথমবার ডিপোজিট করবে এবং প্রথমবার এই প্রোমোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তো ধরো তুমি 10,000 টাকা ডিপোজিট করছো, তাহলে আরও 10,000 টাকা বোনাস হিসাবে পেয়ে যাচ্ছ। আর তোমাদের এখানে ভাই বিভিন্ন সময় বোনাস টনাস দেওয়া হবে। আর এটা 100% অথরাইজ একটা প্রোমো কোড। আমি নিজেই প্রোমোটা ব্যবহার করে খেলি অ্যান্ড উইনিং তো দেখতেই পারতেছো। বিশেষ করে এই প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা ক্র্যাশ গেম এবং অ্যাপেল গেমস এগুলো ভালো খেলতে পারবা। বিশেষ করে নিউ লিস্টে যে গেমসগুলো থাকে এবং বেস্ট লিস্ট যে গেমসগুলো থাকে, এগুলোতে তোমরা ভালো একটা উইনিংয়ের সম্ভাবনা পাবা, আশাবাদী আমরা, ঠিক আছে? সেক্ষেত্রে সবাই প্রোমোটা ব্যবহার করতে পারো। আমি নিজেও অনেকদিন ধরে করতেছি আর ভালো একটা উইনিং পাচ্ছি। এখন যেটা আসলে বলতে চাচ্ছিলাম, ওই যে তোমার কেন বলি একটা হাই ব্যালেন্সে ডিপোজিট করা। আসলে ভাই দেখো, ওই যে বললাম হাই ব্যালেন্স ডিপোজিট করতে গেলে কি হবে। ধরো তুমি, আমি জাস্ট তোমাকে একটা আগে উদাহরণ দেখাই, তারপরে তুমি জিনিসটা বুঝবা। ধরো তুমি এদের শপিং করার জন্য গিয়েছো একটা ভালো মার্কেট, যেমন বাংলাদেশে বড়সড় শপিং মল, বসুন্ধরা, তারপরে যমুনা, এগুলোতে ভাই বেশিরভাগ সময় ফিক্সড প্রাইসের জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো সেখানে না যাও, আমরা ধরো একটু লোকাল মার্কেট, নিউ মার্কেট যেগুলো আছে আর কি, তো গেলা। সেখানে তোমার কাছে তোমার পকেটে রয়েছে ধরো 10,000 টাকা। এখন তুমি গেছো 3 জনকে নিয়ে, 3 জনে প্রতিজনে যদি 5,000 করে খরচ করে 15,000 টাকা, বাট তোমার কাছে রয়েছে 10,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু তোমার ভিতরে একটা ভয় থাকবে, আমি কি এই 10,000 টাকা দিয়ে এদের আমরা 3জন কি মার্কেট করতে পারবো, শপিংটা কমপ্লিট করতে পারবো? এই চিন্তা করতে থাকবা, ভিতরে একটা কিন্তু ভয় থাকবে, একটা রিস্ক থাকবে, নাও হতে পারে, আরও টাকা লাগতে পারে। বাট তুমি যখন সেই 15,000 টাকা নিয়েই আসবা মার্কেট শপিং করার জন্য, তখন কিন্তু তোমার ভিতরে আসলে সেই ভয়টা কাজ করবে না। তুমি কিন্তু অবশ্যই বুঝবা, ওর বাজেট 5,000, আমার বাজেট 5,000, এর বাজেট 5,000, তো 15,000 টাকা যাবো গা, বেশ শেষ। এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নাই। এক্ষেত্রে এই গেমসগুলো তো সেম। তুমি যদি একটা ভালো ব্যালেন্স নিয়ে আসো, খেলার সময় তোমার যদি কিছু টাকা লস হয়ে যায়, ধরো 3 ভাগের 1 ভাগ লস গেছে গা, এখন তোমার কাছে যে 2 ভাগ টাকা রয়েছে, সেই 2 ভাগ টাকা দিয়ে কিন্তু তুমি ইজিলি এই ব্যালেন্সগুলো কাভার করে নিয়ে আসতে পারবা। একেবারে
সিম্পলি কাভার করতে পারবা। তো যেমন ধরো তোমার কাছে ধরো 30,000 টাকা রয়েছে, 10,000 টাকা মারা খেয়ে গেছো কোনো রকমভাবে, তোমার কাছে 20,000 টাকা আছে, তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়া ওই 10,000 টাকা কাভার করতে পারবা। পাশাপাশি এত সময় কষ্ট করলা, সেই কষ্ট হিসাবে 1,000 টাকা এমনিতে উঠাতে পারবা। বাট সবসময় এরকম বেশি বেশি রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। আর আমার মতো ভাই রিল্যাক্সে খেলবা, অল্প অল্প ব্যালেন্স ধরবা, অল্প অল্প করে উইনিং করবা, কোনো প্রকারের সমস্যা হবে না, টপ লেভেলে উইনিংটা রাখা সম্ভব হবে। আশা করি ভাই বুঝতেছো, কেননা জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা উইনিংটা ভালো লেভেলে আনতে পারবা। আর সবসময় নতুন গেমস আসলে খেলতে হবে, একটা ভালো ব্যালেন্স ডিপোজিট করে খেলতে হবে এমনটা না ভাই। তুমি যেই গেমসের উপরে মানে ভালো একটা নলেজ গেদার করছো সেই গেমসটাই খেলো। ধরো তুমি খেলা পারো সব থেকে ভালো ক্র্যাশ গেম, অথবা তুমি সব থেকে ভালো খেলা পারো আসলে ক্রিস্টাল, খেলো ওটাই খেলো। আর কোনো গেমসের দিকে তাকানোর কোনো প্রয়োজন আছে নাই। নতুন গেমস আসবে, ওরা কয়েকদিন মার্কেটে থাকবে, কিছুদিন নতুন গেমস দেখা সবাই পোলাপান ওখানে ডিপোজিট করবে, ওই গেমসটা খেলবে। তো ওই গেমসের যেই অ্যাডমিন রয়েছে ও তোমাদের টাকাগুলো নিয়ে নিব, দেন কিছু করতে পারবে না। বাট ক্র্যাশ ভাই অনেক আগের থেকে পুরাতন একটা গেমস, এটা একটা ট্রেন্ডিং গেমস, এখানে সবাই আপ ডাউন আছে, এখানে অডিয়েন্স প্লেয়ার সবসময় থাকবে এবং আসবে যাবে, সেক্ষেত্রে এখানে তোমার লস আপ ডাউন হবেই হবে, এখানে তুমি প্রফিট পাবা, এটা শিওর বলা যায়। বাট ওই গেমসগুলোতে ভাই কে কখন খেলবে বলা যায় না, কয়দিন লস খেলবো, পরের দিন থেকে ওই গেমসে কেউ ঢুকবো না, সেক্ষেত্রে অ্যাডমিন তোমার আর টাকাটা জীবনও ফিরে দেবো না, তোমার প্রফিট তো দূরের কথা, তোমার খালি যেটা আনবে ওটাকে লস নিতেই থাকবো ওই গেমসটাতে। তো সেক্ষেত্রে তুমি যেই গেমসগুলো আগের থেকে খেলতেছো, যে গেমসগুলোতে তুমি পারদর্শী, সেই গেমসগুলোতেই খেলো, ওল্ড গেমসগুলো খেলার চেষ্টা করবা। ক্র্যাশ আছে, ক্রিস্টাল আছে, তোমার অ্যাপেল আছে, ইন্ডিয়ান পোকার আছে, এগুলো খেলো। আর আমি কাউকে জোর করবো না, যার যেটা ইচ্ছা সে সেটা খেলো, বাট মনে হলো তোমাদেরকে জিনিসটা বলা, সেক্ষেত্রে বললাম। তো ভাই অলমোস্ট ব্যালেন্সে 34,000 টাকা, 6,000 টাকা টেক উইন দিয়ে ফেললাম, অ্যান্ড গাইস 52,000 টাকা কমপ্লিট করে ফেললাম। ভালো লাগলো ভাই, উইনিং করতে পারলে ভালো লাগে। তো এই শটটা দেখা যাক কি হয়, হবে না কিছু এটা দিয়ে ভাল, এই টাকা তার কী হবে। দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।